নমস্কার, ইস্ট বেঙ্গল মাঠ থেকে আমি রজত সুব্রমুখী এসএসসিএন এর জন্য, এবং আমাদের সামনে একজন বিশেষ অতিথি, তার একাধিক পরিচয়, মহানাগরিক কলকাতার এবং ফুটবল প্রেমী, ইস্ট বেঙ্গলের অন্ধ সমর্থক। কবিদা, এই পরিচয় দিলাম। ইস্ট বেঙ্গল 2024 চ্যাম্পিয়ন হলো, ইস্ট বেঙ্গল সমর্থক হিসেবে ফিলিংস কেমন? অত্যন্ত ভালো, তার কারণ একটা বড় সময় পর্যন্ত ইস্ট বেঙ্গলের কাছে খরা ছিল, খরা কাটিয়ে এখন ইস্ট বেঙ্গল চ্যাম্পিয়নের মতন খেলছে, এবং একচেটিয়া একটা ক্লাব কলকাতা থেকে খেলে যাবে সেটা হবে না। সবাই মিলে ভালো খেলা খেলবে, কারণ আমরা বাংলার মানুষ, খেলা দেখতে ভালোবাসি, ভালো ফুটবল দেখতে ভালোবাসি। সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল। আমরা ফুটবল, এবং ফুটবল ইস্ট বেঙ্গল মোহনবাগান না থাকলে ফুটবল থাকবে না। তাই ভালো ক্লাব খেলতে হবে, ইস্ট বেঙ্গলকে খেলতে হবে, মোহনবাগানকে খেলতে হবে, মোহামেডানকে খেলতে হবে, সবাইকে ভালো ফুটবল খেলতে হবে। আর লোকাল প্লেয়ার, অর্থাৎ আমাদের ভারতবর্ষের প্লেয়ার, আমাদের বাংলার প্লেয়ার, এই প্লেয়ারদের ওপর জোর দিয়ে তাদের ওপর আস্থা রেখে ক্লাবগুলোকে আরো বেশি করে ডোমেস্টিক প্লেয়ারকে খেলাতে হবে। আমরা যদি গত এক বছরে রাজ্যের ফুটবলের সাফল্য দেখি, বাংলা সন্তোষ ট্রফি জিতেছে, ইস্ট বেঙ্গল ক্লাব মহিলাদের টিম তারা জিতেছে, এবং একের পর এক আমরা দেখতে পাচ্ছি যে সাফল্য কিন্তু বাংলায় আসছে। বাংলায় ফুটবলে কি আবার সেই সোনালী যুগ আসছে? একটা বড় সময় পর্যন্ত খরা ছিল, আমি আপনাকে বললাম, এখন আবার বাংলার সেই দিন, যেদিন বাংলায় সব ট্রফি আসবে, সারা ভারতবর্ষ থেকে চ্যাম্পিয়নশিপ যেখানেই হবে বাংলার টিম জিতবে, ইস্ট বেঙ্গল টিকবে, কোথাও মোহনবাগান জিতবে, কোথাও মোহামেডান জিতবে, কোথাও বাংলার টিম জিতবে। এইটা হলে বাংলার ফুটবলের প্রতি যে মানুষের উৎসাহ, সেই উৎসাহটা আরো বেড়ে যাবে। আপনার ছোট লাস্ট প্রশ্ন, ছোট বয়সের আপনার ফুটবল নিয়ে কোনো মনে রাখার মতো স্মৃতি? ছোট বয়সে অনেক স্মৃতি আছে, ঘোড়ার লাথি খাওয়ার থেকে আরম্ভ করে সারা রাত বৃষ্টিতে টিকিট খাওয়া। আসলে আমার গ্যালারিটা এইটা ছিল না, আমার গ্যালারিটা ওইটা ছিল, ওইটা আমার গ্যালারি। ছোটবেলা থেকে ফুটবল খেলা শিখেছি ওইখান থেকে, আর নাহলে ওই র্যাম্পার্ডের বাইরে দিয়ে, এখান দিয়ে খেলা দেখতাম। সেই পুলিশের লাঠি চার্জ, সেইখান দিয়ে 1 টাকা 10, তার আগে 60 পয়সা, এইটা হলো আমাদের জায়গা ছিল। পরে বড় হওয়ার পরে আমরা মেম্বারশিপ নিয়েছি, তখন এইটা গ্যালারি হয়েছে। কলকাতা ফুটবলের উন্মাদনা ওইখান থেকে, ওইখানে উন্মাদনা, ওই জায়গাটায় উন্মাদনা, ওই উন্মাদনা যখন ফিরে আসবে দেখবেন ফুটবলের জীবন ফিরে এসছে। থ্যাংক ইউ ববিদা, থ্যাংক ইউ। এত মিনিট চাস কেন তোরা? উঠে গেছে, হ্যাঁ।